মাননীয় বিরোধী দলের নেতা, আর ইউ স্যাটিসফাইড? বিরোধী দল নেতাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একই কথা তো আমাদের আইনমন্ত্রী আরেকবার বলেছে। আমাদের হাতে এই রিপোর্টটা আসার পরেই কিন্তু দ্বিতীয় দফা কার্য উপদেষ্টা পরিষদের মিটিংটা হয়েছে এবং সেখানে থ্রেড বেয়ার এই বিষয়ে আলোচনা হয়েছে। আমি আগেও বলেছি এবং আপনি নিজেও বলেছেন যে এটাই কারেক্ট, যে সবগুলো এখানে আসবে। এখন তিনি তাইলে এর বাইরে যাচ্ছেন কেন? তাইলে তো কোনো কনসেনসাসই থাকছে না। তাইলে এই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পজিশনটা কি থাকবে সেটা তো ওখানেই বলতে পারতেন, আপত্তি দিয়ে ওটা আপনি সেইভাবে রুলিং না দিতে পারতেন। তখন আমরা আমাদের কি কর্মপন্থা নেব সেটা আমরা ঠিক করতাম বিরোধী দল হিসাবে। এখন তো আমরা একটা ইনডিসিশনে পড়ে গেলাম। আমাদেরকে তো এইভাবে ইনডিসিশনে বলার অধিকার তো নেই। আমি আবারও জোরালো দাবি জানাবো, সবগুলা যদি ডেফার হয় এখানে আলোচনা হয়ে ডেফার হবে। আলোচনা না হয়ে যদি কোনো কিছু ল্যাপস করতে হয়, আমরা সুস্পষ্ট দেখছি এটা ফেসিবাদকে আবার পুনর্জন্ম দিবে, আবার স্ট্রেনথেন করবে এবং এটার সাথে আমরা কোনোভাবে দায় নিয়ে আমরা দায়বদ্ধ হতে চাই না। একেবারেই আমাদের কথা এই ব্যাপারে ক্লিয়ার। আর জাদুঘরেরটা তো সংশোধনী সহ পাশ করেছেন, ওনারা ওখান থেকে নড়বেন না। সেই জায়গায় আমরা আমাদের আপত্তি আর তুলে নিতে পারলাম না, দুঃখিত আমরা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।